এমন একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হিজরতের রাত্রে নবীজির সঙ্গী হয়েছিলেন। যে সাহাবী দ্বীন ইসলামের জন্য টাকা পয়সা মাল ও সম্পদগুলা সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে সবাই শুনে নাও, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? সকলে আওয়াজ করে বলতে হবে, কয়টা জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার প্রিয় হলো আল্লাহর রাসূলের চেহারা মুবারক তাকায়া তাকায়া দেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সরকারের চেহারা মুবারক তাকায়া তাকায়া দেখব, এটা আমার কাছে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি প্রিয়। কারণ কোন সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতো আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইতো, ওই বান্দার পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইরা, এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার প্রিয় হলো আমার সরকারের চেহারা। দুই নাম্বার প্রিয় হলো আমার যত মাল ও সম্পদ ছিল, সমস্ত মাল ও সম্পদগুলা, আমার ধন দৌলতগুলা আল্লাহর নামে খরচ করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে পেয়েছেন দুনিয়া জীবিত থাকা অবস্থায়। কিন্তু হযরতে আবু বকর রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না, জাহান্নামের ভয়তে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, হে দয়ার মালিক, অন্ধকার কবরে আমার কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার কি হবে? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন আমার হুজুরার মধ্যে ঘুমিয়ে রইলাম। হঠাৎ করে অর্ধেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। আমি ওই কান্নার আওয়াজটাকে ফলো করলাম, কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে। এত রাত্রে, গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে, কে এত জোরে আওয়াজ করে হাউমাউ করে কান্না করে? আমি আস্তে আস্তে ওই কান্নার আওয়াজটাকে ফলো করে যখন আমি হাঁটলাম, দেখলাম মসজিদ নববীর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। মসজিদ নববীর মধ্যে যখন আমি গেলাম, গিয়ে দেখি আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ আওয়াজে কান্না করতেছেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করো, চিন্তা করো। আপনার আমার হাতে জান্নাতের টিকিট নাই, আপনার আমার ইবাদত কবুল হয় কি তারও কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? নামাজ যে পড়ছেন কোনো গ্যারান্টি আছে? ও যুবক বাবাজিরা ভাইয়েরা, জান্নাত পাইবা কিনা তার কোনো গ্যারান্টি নাই, তোমার ইবাদত কবুল হয় কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে জান্নাতের টিকিট, বিনা হিসাবে জান্নাত। তারপরও রাতের বেলা জাহান্নামের ভয়েতে ঘুমায় না, রাতের বেলা জাহান্নামের ভয়েতে তাহাজ্জুদ নামাজ আদায় করে করে আল্লাহর আদালতে চিৎকার করে করে কান্না করে, ও দয়ার মালিক, অন্ধকার কবরে আযাব কেমন করে সহ্য করব? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমি যদি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেও, বলো বলো বলো, আমি কেমন করে জান্নাতে যাব? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। নামাজ শেষ হওয়ার পর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলে? কেন কান্না করলে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ রাখার জায়গা নাই। আমি নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছিল, ওই আয়াতের তরজমার দিকে তাকাইয়া তাকাইয়া আমি কান্না করতেছি। আবু বকর, কি আয়াত? কি আয়াত? এবার আবু বকর বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আয়াতের তরজমায় আরশে আজিমের মালিক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমালের বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমাল খরিদ করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার খবর না, কেন কান্না করলে? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী,
দুঃখ রাখার জায়গা নাই। আজকে সকালবেলা আমার কাপড়ের দোকানে এক ইহুদি মহিলা এসে দাঁড়িয়ে গেল। ওই ইহুদি মহিলা অনেক দিন আগে আমার কাপড়ের দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছিল। আজকে হঠাৎ করে ওই কাপড়টা নিয়ে এসে বলতেছে, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি বলি, গো মা, আপনি অনেক দিন আগে আমার দোকান থেকে আপনি কাপড়টা নিয়েছিলেন, এখন কেন আপনি আমার কাপড় ফেরত দেন? কেন আপনার টাকা আবার ফেরত চান কেন? এবার ওই মহিলা বলতেছে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। দোকানের কাপড়, কথা বলেন, দোকানের কাপড় পছন্দ হয় নাই, দাও তোমার কাপড় তুমি রেখে দাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি ওই মহিলার কাপড় রেখে মহিলার টাকা দিয়ে দেই, আর কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপন আপন কেউ থাকবে না। নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে, লাইন ধরে দাঁড়িয়ে ইয়া নফসি বলে কান্না করবে। নবীরা পর্যন্ত জাহান্নামের বয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মালিক, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন ইয়া নফসি, আদম নবী বলবেন ইয়া নফসি, মুসা আলাইহিস সালাতু বলবেন ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ, আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। কেবলমাত্র একজন নবী রহমাতুল লিল আলামিন বলবেন, উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপন আপন কেউ থাকবে না, ওই দিন যদি আল্লাহ আমাকে দাঁড় করে বলে, আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তোমার জানমাল কিনেছিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, এখন তোমার জানমাল তুমি ফেরত নাও, আমার জান্নাতটা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি যদি বলি, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আমাকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে জানমাল কিনেছেন, এখন কেন আমার জানমাল আমাকে ফিরাইয়া দিতেছেন? আপনার জান্নাত কেন ফেরত চাইতেছেন? আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার দুনিয়ায় থাকা অবস্থায় যেই নামাজ পড়েছো আমার কাছে পছন্দ হয় নাই, তুমি যেই কোরআন তিলাওয়াত করছো আমার কাছে পছন্দ হয় নাই, এক কথায় টোটালি তুমি যেই আমল করেছো তোমার কোনো আমলই আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য দাও, তোমার আমল তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি আবু বকর তখন কি জান্নাতে যেতে পারবো? তখন তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহু আকবার। অথচ জান্নাতের টিকিট হাতে, আর আপনার আমার চোখে পানি আসে না, আপনার আমার চোখে কান্না আসে না, আপনার আমার জাহান্নামের ভয় অন্তরে ঢুকে না। আপনি আর আমি অবৈধ ব্যবসা, হারাম ব্যবসা আর অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত, আর আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে, নবীজির সুন্নত থেকে দূরে, নবীজির আদর্শ থেকে দূরে। আজকে শাহরুখ খানের আদর্শকে আমরা আপন করে নিয়েছি, সালমান খানের কে আমরা ফলো করি, ঋত্বিক রোশনকে ফলো করি, করে কি করে না? চুলের কাটিং করে সেলুনে গিয়ে যুবকরা করে না? অথচ চুলের মধ্যে নবীজির সুন্নতি তরিকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধুমাত্র চুল নয়, হাতের নখ, পায়ের নখ কিভাবে কাটবেন, এগুলোও নবীজির আদর্শের মধ্যে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? বেঈমানরা বলে, এই কেমন নবী, যেই নবী হাতের নখ এবং পার নখ কাটার আদব শিখায়। সাহাবাই কেরাম বলেন, আমাদের নবী এমন নবী, যেই নবী লেফটিনে টয়লেটে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বাহির হতে হবে, এটাও শিখায়। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে যদি আজকে আমরা জান্নাতি না হতে পারি, নবীদের আদর্শ যদি গঠন না করতে পারি, তাহলে আমরা আর দুনিয়ায় বাঁচবো কেন বলো? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, একটু চিন্তা করেন, আমল তো আমরা করি সব সময়, আহা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার কারণ হলো আমি আল্লাহ দেখব দুনিয়ার জমিনে কারা ভালো আমল করে, কি আমল করে। জুড়ে বলেন, কি আমল করে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পরীক্ষা করে দেখব, হায়াত এবং মৌতের মাধ্যমে পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে। বেশি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা। আল্লাহ পাক বলেন নাই আকসারু আমালা, আল্লাহ পাক আকসারু আমালা বলেন নাই, আল্লাহ কি বলেছেন? আহসানু
আমালা হাসানের চাইতেও দামি। যারা ভালো আমল করে, কারা বেশি ভালো আমল করে, আমি আল্লাহ পাক যাচাই বাছাই করে দেখব। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদার বাবাজিরা ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে একটা গরুকে জিজ্ঞাসা করা হবে না তোর জীবনটা কেমনভাবে পরিচালনা করেছো বলো। একটা হাঁসকে জিজ্ঞাসা করা হবে না তোর জীবনটা কেমনভাবে পরিচালনা করেছো বলো। একটা পশু পাখিকে জিজ্ঞাসা করা হবে না তুমি দুনিয়ার জমিনে কেমনভাবে জীবনটা কাটিয়েছো বলো। জিজ্ঞাসা করা হবে? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা হবে? পশু পাখিকে জিজ্ঞাসা করা হবে না? না, বরঞ্চ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মানুষ বলো বলো বলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম। ওই 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগি কোন কাজে তুমি ব্যয় করে এসেছো? ওই 60 থেকে 70 বছর হায়াত নামক জিন্দেগির মধ্যে তুমি কি আমল তুমি করেছো? জিজ্ঞাসা করবেন না? কি বলেন বাবাজিরা, করবেন কি করবেন না? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমল করার জন্য বানাইলাম। কি আমল? ভালো আমল। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, প্রতিদিনের আমল ভালো বলে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতিদিনের জিকির আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না। গুরুত্ব সহকারে শুনেন, এই সমস্ত আলোচনা মিয়া লক্ষ কোটি টাকার বিনিময়ে পাবেন না। পাবেন? কোরআন হাদিসের আলোচনা, আমার কথা বলতেছি না, কোরআন এবং হাদিসের আলোচনা লক্ষ কোটি টাকার বিনিময়ে পাওয়া যাবে। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমি শুরুতে বলে যে আজকে ইমানের পরীক্ষা হবে। কাদের ইমান তাজা আছে, কাদের ইমান দুর্বল, আজকে পরীক্ষা হয়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, প্রতিদিনের নামাজ আমার দরবারে কবুল হবে না। প্রতিদিনের কোরআন তিলাওয়াত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতিদিনের জিকির আজকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তবে ভালো আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। ভালো আমল ভালো আমল কোনটা আমাদের জানা দরকার আছে না নাই? ভালো আমল কোনটা আমাদের জানা দরকার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো আমল দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য 4টা গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। কয়টা গুণ? জুড়ে বলেন, কয়টা গুণ? নামাজ আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কোরআন তিলাওয়াত আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। দুনিয়ার জমিনে দান সাদকা খয়রাত আল্লাহর দরবারে কবুল হতে গেলে 4টা গুণ লাগবে। দুনিয়ার জমিনে তুমি যা ভালো আমল করবা, সমস্ত ভালো আমলগুলা কবুল হওয়ার জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ আমাদের জানা দরকার আছে না নাই? এই 4টা গুণের কথা বলবো, তবে আগে একটু ইমানের পরীক্ষা হয়ে যাক। রাজি আছি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমরা এখানে যারা বসেছি সবাই কোন নবীর উম্মত? কথা বলে না, কোন নবীর উম্মত? আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে বসেছি সবাই হলাম মুসলমান। নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সবাই হলে ইব্রাহিমের সন্তান। কার সন্তান? জুড়ে বলুন, কার সন্তান? ছোটবেলায় মা বাবা খতনা করাইয়া মুসলমানি করাইয়া মুসলমানের একটা সিল আপনার আমার মধ্যে লাগাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমী একটা সিল আপনার আমার মধ্যে লাগাইয়া দিছে। ও দুনিয়ার ইমানদার, আমরা হলাম সবাই মুসলমান। এবার বলেন, আমরা আল্লাহর জন্য মোহব্বত আসেনি? নবীর জন্য মোহব্বত আমাদের অন্তরের মধ্যে আসেনি? যদি আল্লাহর জন্য মোহব্বত আমাদের অন্তরের ভিতরে থাকে, এখন একটু পরীক্ষা হয়ে যাবে। এই মজলিসের মধ্যে কোন বান্দা আছেন আল্লাহর মোহব্বতে, নবীর মোহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন? এমন কোন বান্দা এই প্যান্ডেলের মধ্যে আছেন? ও হুজুর, আপনি মুসাফির হয়ে এই জায়গার মধ্যে আসলেন, আমি এই জান্নাতের মধ্যে বসে, জান্নাতের বাগানে বসিয়া আল্লাহর দ্বীন ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহব্বতে আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করলাম, এমন কোন বান্দা আসেনি ভাই? আমি মুসাফির, আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব। আল্লাহ পাক যেন আপনাদের জিন্দেগির মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের যৌবনের মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক যেন আপনাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত করেন। কেউ নাই? শুধুমাত্র একজন ব্যক্তি দেখতে চাই, যে ব্যক্তি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর হাত মুবারকের সঙ্গে হাত লাগাইয়া জান্নাতের মধ্যে যাবেন, এমন কোন বান্দা আছেন? কেউ নাই? কি বলেন? মাত্র 5,000 টাকা আমাকে দিবেন?
আমাকে দিবেন? কথা বলেন না কেন? আমাকে দেওয়ার জন্য বলছি না, আপনাদেরই এলাকার আপনাদের মসজিদের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন আল্লাহর মহব্বতে। একটু আগেই বলেছেন আল্লাহর জন্য মহব্বত আছে, এখন পরীক্ষা হয়ে যাবে কার অন্তরে আল্লাহর জন্য মহব্বত আছে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া মহব্বত সবচাইতে বেশি। তার বাড়ির চাইতে মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত বেশি, গাড়ির চাইতে আল্লাহর মহব্বত বেশি, বউয়ের চাইতে আল্লাহর মহব্বত বেশি, মা বাবার চাইতে আল্লাহর মহব্বত বেশি, ছেলে সন্তানের চাইতে মহব্বত আল্লাহর বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে যেই মুসলমানের ভিতরে থাকবে, ওই মুসলমান আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করতে পারবে। আর যেই মুসলমানের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত থাকবে না, ওই মুসলমান আল্লাহর ঘর মসজিদে দান সাদকা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান আছেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা? মুসলমান বাবাজিরা ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। আল্লাহ পাকের ঘর মসজিদেতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আখিরাতে পাবে তারা জান্নাতের ওই ঘর বাড়ি। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তৈ ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আজকে ভেঙ্গে যাবে, আগামীকালকে কিন্তু আর সাজানো হবে না। হবে? আপনাদের কাছে কিন্তু আগামীকালকে টাকা চাওয়া হবে না। আজকে রাত্রে যদি আল্লাহ না করুক মরিয়া যান, আফসোসটা মনের মধ্যে থেকে যাব, মনের জ্বালা মনে থাকলো পূরণ হইল না। কেউ নাই বাবা? মাত্র 5,000 টাকা দান করবেন। কত টাকা কত দিকে চলে যায়, একসাথে না পারলে আস্তে আস্তে দিবেন। কেউ নাই? কেউ নাই? আল্লাহু আকবার। জাবির ভাই, মানিব্যাগ থেকে কিছু টাকা বাহির করে দেন আগে, কারণ নিজে যদি আমল না করি মানুষে মানবে কেমন করে? আল্লাহ বলেন ওই কথা মানুষকে কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। তো আমি নিজে দেই না, এই জন্য হয়তো মানুষ দিতেছে না, যে হুজুর আগে আপনি দেন তারপরে আমরা দেওয়া স্টার্ট করব। এতগুলা মানুষ যদি কিছু টাকা করে দেন আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য, তাহলে তো মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আমার জন্য তো নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আমি আমার ত্রিপুরা রাজ্যে যদি এভাবে যদি বলতাম, তাহলে এতক্ষণে স্টেজ ভর্তি হয়ে যেত টাকায়। কে আছেন বাবাজিরা ভাইয়েরা? কিছু টাকা দান করবেন, মাত্র 5,000 টাকা। এই যে আমি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এবার আপনারা কে আছেন? 1 নম্বরে হাত উঠান যে হুজুর আমি আল্লাহর রসুলের সৈনিক হয়ে, আল্লাহর নবীর সঙ্গী সাথী হয়ে, নবীজির হাত মুবারকের সঙ্গে হাতটা লাগাইয়া জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে মাত্র 5,000 টাকা দান করলাম। প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন মাত্র 5,000 টাকা? গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ। পড়েন। বেশি বেশি ইস্তেগফার যারা পড়বে তাদের জিন্দেগি থেকে গুনাহ কাট করা হবে। বেশি বেশি ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, আজকের জীবনের গুনার কথা স্মরণ করে, জীবনের গুনাহের কথা স্মরণ করে মালিকের দরবারে 2 হাত তুলে একটু চোখের পানি ফেলে কান্না করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এই চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই গভীর রজনীতে ঠান্ডার মধ্যে 2 ফোঁটা চোখের পানি যদি গুনাহের কথা স্মরণ করে ফালাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কান্না করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم